দাবিকে আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, বিভাগ 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 চাই। নোয়াখালীর প্রায় 1 কোটি মানুষের প্রাণের দাবি অনতি বিলম্বে 10 লক্ষ নির্যাতিত নোয়াখালীর সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ আহমেদের নোয়াখালীর বীর শ্রেষ্ঠ রবীন্দ্র নোয়াখালীকে বিভাগ করতে হবে। আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীকে অগ্নিকর্ম ঘোষণা করা হবে। মানুষের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। আর বিভাগের কারণ হয়েছে বাংলাদেশের জরিপে দেখা গেছে নোয়াখালী সর্বোচ্চ শ্রেষ্ঠ জোন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই নোয়াখালীর মানুষ সারা পৃথিবীতে বসবাস করেন এবং রেমিডেন্স যুদ্ধেরা সেখানে তাদের প্রতিবাদ। নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালীর মানুষ বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে লাভ করেছে এবং সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে। বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশের কোম্পানিগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার মোহাম্মদ আহমেদ উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়েছেন। এই নোয়াখালীর কৃতি সন্তান আব্দুল মালেক মুকিনা স্পিকার হয়েছেন। এই নোয়াখালীর কৃতি সন্তান বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তাই আমি বলবো বৃহত্তর নোয়াখালীর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী দাবি একটাই, সারা বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন একটাই হচ্ছে যে আমরা নোয়াখালীর প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই। তাই নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে অনেকগুলো সভা সমাবেশ হয়েছে। এটা একটি ন্যায্য দাবি। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার তুলনা একমাত্র নোয়াখালীর তুলনা নোয়াখালী। এখানে ফেনী এবং লক্ষ্মীপুর যদিও আমাদের থেকে পৃথক হয়েছে জেলা হিসেবে, কিন্তু ঐতিহ্যবাহী নোয়াখালী এই নামেই সবাই খুব বেশি অভিহিত হওয়ার জন্য পছন্দ করে। নোয়াখালী ঐতিহ্যবাহী, এখানে অনেক বীর সন্তানের জন্ম। স্বাধীনতা যুদ্ধে থেকে শুরু করে এখানে অনেকেই নেতৃত্ব দিয়েছেন, যা আপনার বলা বাহুল্য বাতুলতা মাত্র। কিন্তু মনে রাখতে হবে, একটি আন্দোলন যখন শুরু হয় তখন এই আন্দোলনের শেষ পর্যায় পর্যন্ত আন্দোলন থামে না। আমাদের এই নোয়াখালী বাস্তবায়ন কমিটি যারা যে পর্যায়ে থাকুক না কেন, তারা খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমার মনে হয়, আমার ধারণা হলো এটা একটা বাস্তবে রূপ লাভ করবে ইনশাআল্লাহ। এত মানুষের দাবি, এত মানুষের আকাঙ্ক্ষা, এত রেমিটেন্স যোদ্ধা অন্য কোথাও নাই। ফলে এত বড় বড় নেতৃত্ব, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং আপনার যারা আছে আমাদের, বিশেষ করে আমাদের এই এলাকায় যিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন প্রয়াত মওদুদ আহমেদ, আওয়ামী লীগ হলেও একসময় তো তারাও নাম করা ছিল মালু উকিল সাহেবের মতো লোকদের জন্ম এই নোয়াখালী জেলায়। এই নোয়াখালী জেলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে, সমস্ত আন্দোলন সংগ্রামে জাতীয় পর্যায় থেকে নোয়াখালীর অবদান সবচাইতে উল্লেখযোগ্য। সুতরাং যারা আন্দোলনে আছো, যারা বিভাগ চাও এবং জনগণের মাঝে এই দাবি ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা যারা, আমি শুধু শুনেই চলে এসেছি এই জন্য তোমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তোমাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই। তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাবা, যেখানে যা করার দরকার। ইনশাআল্লাহ একটা কথা মনে রাখবে,